কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কুলাউড়া সিটিএস মন্দির, কুলাউড়া কুশাইনগর থেকে আপনারা সরাসরি দেখছেন। আমাদের মুখ্য আলোচ্য বিষয় এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা 7টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়। 7টা থেকে প্রায় 7:30 পৌনে 8টা পর্যন্ত কীর্তন, তারপরে সেই ইহজগতে যত প্রকার সাংসারিক দুঃখ কষ্ট আছে তার থেকে মুক্ত হয়ে কিভাবে আমরা ভগবানকে লাভ করব, এটি হলো মুখ্য বিষয়। সন্ধ্যা 7টা থেকে রাত 9টা, 9:30 পর্যন্ত এই মুখ্য বিষয়ের প্রতি, এই মুখ্য বিষয়কে সামনে রেখে আমাদের আলোচনা হচ্ছে। তার জন্য সর্বপ্রথম জীবের যেটি প্রয়োজন সেটি হচ্ছে গুরুচরণ আশ্রয় করা, দীক্ষা গ্রহণ করা। আর প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 9টা, 9:30 পর্যন্ত যে ক্লাস এই সিটিএস মন্দির কুলাউড়া কুশাইনগর থেকে আপনারা সরাসরি দেখছেন, সেটি হচ্ছে ব্রহ্মচর্য সাধনা কিভাবে করবেন তার যে শিক্ষা, তারপরে ভিত্তি করে সেই ব্রহ্মচর্য সাধনা যদি কেউ সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য কি কি করা প্রয়োজন আমাদের, যেমন আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, মুদ্রা অবশ্যই আমাদের করতে হবে। সঙ্গে আহার প্রসাদের সংযত করতে হবে। আর কিছু কিছু যে সমস্ত খাবার আছে যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন সেগুলো গ্রহণ করতে হবে। আর এইভাবে ব্রহ্মচর্য সাধনা যদি আপনি 100 ভাগ পালন করতে পারেন, অথবা যতটা পালন করবেন, দেখবেন সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে এক নতুন জীবন লাভ করবেন। যেমনিভাবে প্রতিদিন এই শরীরকে সুস্থ রাখবার জন্য আহার করতে হয়, প্রসাদ পেতে হয়, ডাল, ভাত, তরকারি, সবজি, অন্ন আদি, তদ্রূপ এই শরীরে যে 6টি রিপু এবং 11 ইন্দ্রিয় আছে তাকে যদি কৃষ্ণ সেবায় লাগাতে হয়, রাধা গোবিন্দের সেবায় যদি লাগাতে হয়, গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যদি লাগাতে হয়, তাহলে অবশ্যই সেই মানবকে ব্রহ্মচর্য সাধনা সঠিকভাবে ক্লাসে এসে আপনারা প্র্যাকটিক্যাল দেখুন এবং শিখুন, জীবনে সেটা পালন করুন। মনে রাখবেন, এই সুযোগ বারবার পাওয়া যাবে না যে আপনারা ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় এই ক্লাস করতে পারছেন। এগুলো ইন্ডিয়াতে, ভারতবর্ষে এইরকম 10 দিনের ক্লাস করতে গেলে ইন্ডিয়ান মানিতে 11,000 টাকা দিয়ে আগে কুপন নিতে হয়, তারপরে আপনি ক্লাসে প্রবেশ করতে পারবেন। আপনি সেই ক্লাস বিনা পয়সায় করছেন। যারা পর্যন্ত বঞ্চিত আছেন, আরও আমাদের
7 তারিখ পর্যন্ত চলবে ক্লাস। এই সুযোগ পেয়েছেন, তাই বিলম্ব না করে, দেরি না করে তাড়াতাড়ি লুটে নিয়ে নিন। ভবিষ্যৎকে তৈরি করুন, ভাগ্যকে তৈরি করুন। জানি তাই যাই গো হরিবল। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরিবল। যদি আপনি ব্রহ্মচর্য সাধনায় সফল হয়ে যান, তাহলে শুধু যে আপনি ভগবানকে পাবেন তা নয়, সাংসারিক, মানসিক এবং আধ্যাত্মিক 3 প্রকারের উন্নতি হবে আপনার। সংসারে থেকে চরম সুখী হয়ে যান। রাধে রাধে। জয় নিতাই, জয় গো। রাহুলের মুখ থেকে জয় নিতাই, জয় গো। সংসার দাবানল সন্তপ্ত, লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। নমঃ বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি সমিতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমণি গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দরিজ শিরোমণি। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপটির উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একজন মা যেমন বাৎসল্য প্রেমের পাথরে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটা বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, ঠিক তেমনিভাবে একটা জাতীয় সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। তবে মাঝে মাঝে আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজে দুর্দিন এসেছে, কিন্তু একেবারে কখনো বিলুপ্তি হয় নাই,
দুর্দিনের সময় স্বয়ং ভগবান কখনো এসেছেন, কিংবা কোনো কল্পে স্বয়ং ভগবান গুরু রূপে জগতের বুকে প্রকটিত হয়েছেন, কিংবা স্বয়ং ভগবান কোনো মহামানব কিংবা কোনো তত্ত্বদ্রষ্টা মহাপুরুষকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। উদার চেতা সেই ভাব আবার আপন গতিতে চিরদণ্ডাময়ন হয়েছে। কেননা তিনি যে সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী হয়েও তার ভক্তের শ্রেষ্ঠত্ব জগতের বুকে প্রমাণ করে তিনি যে ভক্তবৎসল, এই নামে প্রত্যেকের হৃদয় নিলয়ে সতত পূজা লাভের মনোরথী হয়ে তিনি নিজেই তার মহিমাকে জগতের বুকে প্রচার করেছেন, প্রকাশিত করেছেন। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা চিরদণ্ডায়মান যে কোনো বিজ্ঞানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না, তার পশ্চাতে একটাই কারণ, আমাদের সংস্কৃতি তথা সভ্যতা ধর্মের ওপর প্রতিষ্ঠিত। আমাদের ধর্ম সনাতন, সনাতন ধর্ম বেদান্তের সত্যের ওপর প্রতিষ্ঠিত। আর আমাদের বৈদিক শাস্ত্র শ্রী গুরুদেবকে এক বিশেষ আসনে আসীন করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাত্মন সেই বিশেষ স্থানের নির্দেশনা দিয়েছেন। শিল্পী যেমন আপন মমত্বে হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে চিত্রের মাঝে নিজের সবটুকু অনিন্দময়তাকে প্রকাশ করে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আপন মমত্বে লিখেছেন সেই অপূর্ব সন্দেশ। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাব্যৌত এব সদ্বি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্ম বন্ধে গুরশ্বরী চরণারবিন্দম। সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রী হরি বলে উল্লেখ করেছেন, সাধুগণ যাকে আশ্রয় জাতীয় শ্রী ভগবান বলে জানেন, যিনি জগৎগুরুর লীলায় কৃষ্ণ প্রেষ্ট রূপে লক্ষিত হন, যার কৃপা বলে শ্রেষ্ঠ শ্রীনাম শ্রীমন্ত্র শচীপুত্র গৌরহরির অপ্রাকৃত প্রেম রৌষি আপ্লুত হওয়া যায়, যার অপ্রাকৃত প্রসাদ লাভ হলে শ্রেষ্ঠা পুরী মথুরা শ্রীরাম বৃন্দাবন গোবর্ধন শ্রী রাধা দাস্য পর্যন্ত লাভ করা যায়, যার হৃদয়ে ব্রজে নিরন্তর সপরিকর শ্রী রাধা গোবিন্দের নবনব বিচিত্রাযুক্ত নিত্যলীলা শ্যাম সুন্দর বিলাস করেন, যিনি সর্বদা শ্রী গোবিন্দের নবনব লীলারসে আপ্লুত হয়ে জগৎ জীবকে আপ্লুত করতে আকিঞ্চন প্রার্থী, তার সেবা কি কখনো ভগবানের সেবার পরে হতে পারে? কখনো নয়। আজকের এই চতুর্থ রজনীতে পারমার্থিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় সংসার দুঃখ কারাগার থেকে নিষ্কৃতি পাওয়ার মনোরথী হয়ে আমরা এই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাস্থিত পুষাইনগর শ্রী শ্রী গৌর সুন্দর তথা রাধা মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে এই চতুর্থ রজনীতে এই প্রশিক্ষণ লাভে মনোরথী হয়েছি, কিংবা যারা এই অনলাইনে দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অপ্রাকৃত সন্দেশ শ্রবণে মনোরথী হয়েছেন, আজকের এই নির্ধারিত বিষয়ের আঙ্গিকে যৎকিঞ্চিত আস্বাদনের যে আদেশ পরম দয়াল শ্রী গুরু মহারাজ করেছেন, সেই হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের পর্বে আমি
প্রত্যেককে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার মতো জীবাধম, মূর্খ, সাধন ভজনহীন, বিষয়ে গর্তে নিপতিত এমন একজনকে এমন একটি পরীক্ষায় সম্মুখীন আজ করেছেন, যেটা আমি কখনো ভাবিনি যে স্বয়ং গুরু মহারাজের সম্মুখে আমার এরকম হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে হবে। আজ সমস্ত বাক দেবী যেন আমারই ভজনের নৈপুণ্যতা নেই বলে তিনি যেন স্তব্ধ হয়ে আছেন। সমস্ত রাত বৃষ্টি হলো, পরদিন প্রভাত বেলা আদেশ করা হলো বাগানে এক গটি জল দিয়ে আসো তো। সারা রাত বৃষ্টি বাড়ি দাঁড়ায়, বাগানের সমস্ত বৃক্ষ লতা গুল্ম ওরা তো সেই বাড়ির রসে স্নাত হয়েই গিয়েছে। এক গটি জলের প্রভাতি কতটুকু আবশ্যকতা, যেখানে এত উপদেশ বাড়ি বর্ষিত হলো 4 দিন ব্যাপী গুরু মহারাজের শ্রীমুখ থেকে। তৎপর পরম দয়াল শ্রী গুরু মহারাজের পরপরই বিশেষ করে আমি, যাকে গুরু মহারাজের অবর্তমানে পথ প্রদর্শক তথা শিক্ষাগুরু রূপে হৃদয়ালয়ে আসীন করেছি, সেই পরম শ্রদ্ধাভাজন ভক্তিস্বরূপ দামোদর মহারাজ একেবারে আপন মমত্বে আমাদের প্রত্যেকের হৃদয়ের ক্লেশ কালিমাকে ওনার অনুরাগ মিশ্রিত বাক্য বাড়িতে স্নাত করে আমাদের মতো বিষয়ে আসক্ত অভিমানযুক্ত হৃদয়ে এই অবস্থায় থেকে নয়ন জলে স্নাত করেছেন। এরপর আমার মতো জীবাদমের এক গটি জলের কতটুকু আবশ্যকতা আমার কাছে জানা নেই। এরপরও গুরু আদেশকে রক্ষা করার নিমিত্তেই আমি কেবল দণ্ডায়মান হয়েছি। যে বিষয়টির উপর আজকে হৃদয়ের কথা প্রকাশ করার জন্য আদেশ করেছেন গুরু মহারাজ, আমি তা প্রকাশ করতে সম্পূর্ণ অপারগ। শাস্ত্রে এ বিষয়ে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, কিন্তু আমি শাস্ত্র থেকে আজ তেমন কিছু না বলে আমার হৃদয়ের কিছু অনুভূতির কথা শুনব। যদিও নির্ধারিত 30 মিনিটের চেয়ে কিছুটা সময় আরও বেশি লাগতে পারে, আপনারা আমাকে সেই অনিচ্ছাকৃত সময় ক্ষেপণ করার কারণে মার্জনা করবেন, কারণ এই কথাগুলো না বললেই নয়। আজ যেহেতু আমি এই সুযোগটা পেয়েছি, আর সেই সুযোগ জীবনে হয় কি না হয়, আমি কি করে, আমার মতো একজন অহংকারী ব্যক্তি কি করে গুরু মহারাজের চরণে ঠাঁই পেলাম, এই হৃদয়ের কথাগুলো আমি আজ একটু প্রকাশ করতে মনোরথী হয়েছি। আর গুরু মহিমার যে কথা, সেই গুরু মহিমার কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার পরম গুরুদেব ছিল ভক্তিকুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, উনি যখন আমার পরাৎপর গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে নিয়ে হৃদয়ের কথা প্রকাশ করেছিলেন, তখন আমি উনার সেই প্রকাশ ভঙ্গিমাকে পড়ে নয়ন জলে স্নাত হয়েছিলাম। আমি আমার পরম গুরুদেবকে দেখিনি, কিন্তু ওনার চিত্রপটকে দেখেছি। আর সেই দিন ওনার লেখাগুলো পড়ে আমার চোখের মাঝে যেন আমি ওনাকে স্বয়ং দর্শন করতে পেরেছিলাম। কতটুকু ভজন নিষ্ঠা থাকলে নিজ গুরুদেব সম্পর্কে এত দৈন্য উক্তি প্রকাশ করা যায়। আমি সেই কিঞ্চিত দৈন্য উক্তি আমি এখানে উচ্চারণ করছি পরম গুরুদেবের চরণে অঞ্জলি প্রদান তথা আজকের এই মহতী অনুষ্ঠানে ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার নিমিত্তে। পরম গুরুদেব, আমার পরাৎপর গুরুদেব প্রভুপাদকে নিয়ে উনি যখন কলম চালিয়েছিলেন, তখন তিনি অশ্রু নেত্রে বলেছিলেন, অনন্ত আকাশে বিহব কুল সামর্থ্য অনুযায়ী বিচরণ করিয়া থাকে, নিতান্ত নগণ্য অংশের অধিক বিচরণে অসমর্থ ক্ষুদ্রতম পক্ষীও যেমন সামর্থ্য অনুসারে বিচরণে কিছুমাত্র সংকোচ বোধ করে না,
আমিও সেই প্রকার অসীম গুরুপাদ পদ্ম মহিমা গগনের বিন্দু মাত্র অংশেও যাইতে সমর্থ কিনা তাহা না জানিয়াও সংকুচ পরিত্যাগ করিয়া যথাসাধ্য গমনে প্রয়াস পাইয়াছি। মহাসিন্ধুর বিন্দু বাড়ি লাভ করিয়া যেমন ক্ষুদ্র পক্ষী রাঙ্গা টুনি চিরপরিতৃপ্তি লাভে মনোরথী হয়, আমিও তদ্রূপ গুরুপাদ পদ্ম মহিমা মহাসিন্ধুর বিন্দু মাত্র গ্রহণ করিয়া লেখনীর সাহায্যে বিশ্বে বিতরণ করিতে পারিলে নিজেকে ধন্যাতি ধন্য জ্ঞান করিব। যদি কেহ বলেন তোমার গ্রন্থ লেখন প্রচেষ্টায় যে মূরতা প্রকাশ পাইয়াছে তাহাতে শ্রী গুরুপাদ পদ্মের মহিমা খর্ব হইয়াছে, তদুত্তরে আমার নিবেদন, জগতে এমন কেহ নাই যিনি আপ্রাণ চেষ্টা করিয়াও আমার শ্রী গুরুপাদ পদ্মের মহিমা কিছুমাত্র খর্ব করিতে পারিবেন। শ্রী গুরুপাদ পদ্মের মহিমা সূর্য শতপ্রকাশ বলিয়া একদিকে যেমন অপরের দ্বারা প্রকাশের অপেক্ষা রহিত, অপরদিকে তেমনি খর্ব তার ঊর্ধ্বস্থানে নিত্যকাল অবস্থিত। দুগ্ধ পুষ্য শিশুর অস্ফুট আদো আদো বলি পিতামাতার বিরক্তির পরিবর্তে প্রীতি উৎপাদন করে। আমার লেখায় অসংখ্য প্রকারের ত্রুটি থাকিলেও এবং আমি গুরুপাদ পদ্মের সম্মুখীন হইতে অসমর্থ হইলেও গুরুপ্রেষ্ঠ প্রমুখ পার্শ্বদগণের আবেদনে শ্রী গুরুপাদ পদ্ম কৃপাপূর্বক তৎসমুদয় সংশোধনন্তে গ্রহণ করিয়া আনন্দ লাভ করিবেন, এই আশা পোষণ করিতেছি। তাহার প্রকট লীলায় এই অহৈতুকী করুণার বহুবার লক্ষ্য করিবার সৌভাগ্য হইয়াছে। বিশ্ববাসী জনগণের দিক হইতে চিন্তা করিলেও মনে হয় জগতে এমন অল্প বুদ্ধিকা হইবে না আমার মতো, যিনি আমার মতো অজ্ঞদম অভাজনকে বিষয় বিষ্টাকূপ থেকে উত্তোলন করে স্বয়ং কৃষ্ণ চিন্তনে অংশগ্রহণের সৌভাগ্য প্রদান করিয়াছেন, যিনি আমার অযোগ্যতা দ্বারা শ্রী গুরুপাদ পদ্মের মহিমা বিচার করতে যাইবেন। সার্বভৌম পণ্ডিতেরও কি নিতান্ত গণ্ডমূর্খ ছাত্র থাকে না? যদি কেহ জিজ্ঞাসা করেন তোমার নিয়ায় অপদার্থের পুস্তক পাঠ করিয়া জগৎবাসী কি উপকার হইবে, তদুত্তরে আমার নিবেদন, আমার লেখা পাঠ করিয়া জগৎবাসী কোনো উপকার হইবে না, একথা ধ্রুব সত্য। কিন্তু গুরুপাদ পদ্ম হইতুকি করুণায় যদি আমাকে যন্ত্র করিয়া তাহার বাণী কিছু প্রকাশ করিয়া থাকেন, তাহা হইলে তৎপাতে নিশ্চয় বিশ্ববাসীর নিত্য কল্যাণ সাধিত হইবে। মাদৃশ পতিতাদমের প্রতি শ্রী গুরুপাদ পদ্মের করুণার কথা চিন্তা করিলে একদিকে যেমন যে যত পতিত হয় তব কৃপা তত হয়। আমি কেবল গুরুদেবের কাছ থেকে এই আদর্শটাই হৃদয়ে লালন করেছি। শেষের লাইনটি আমার হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করেছিল, যে যত পতিত হয় তার প্রতি তব কৃপা তত হয়। যে যত পতিত হয় পরম ভগবান যিনি, তার প্রতি তিনি তত গভীরভাবে কৃপা করেন। যিনি আমাদের শিক্ষাগুরু ভক্তিস্বরূপ দামোদর মহারাজ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের একটি হৃদয়ের প্রলাপকে উদ্ধৃতি দিয়ে গিয়েছেন, যে ব্রাহ্মণ যারা, কুলীন যারা, তাদের অনেক অহংকার হয়, আর দীন যারা, পতিত যারা, তাদের প্রতি ভগবান অসীম করুণা করে থাকেন। পতিত হওয়াটাই ভক্তি সোপানে অগ্রযাত্রার প্রাথমিক পর্যায়, এটাই তিনি গুরু মহিমার প্রথম দিকে নিজের এত যোগ্যতা থাকার পরও নিজের হৃদয় দিয়ে অনুভব দিয়ে আমাদের মতো সংসারী পতিত বদ্ধ জীবদের লুচনে তিনি ইঙ্গিত করে দিয়েছেন। একজন মেডিকেল স্টুডেন্ট হওয়ার পরও সাহিত্যের এত অসীম বাক্য প্রয়োগের মূর্ছনা কিভাবে হতে পারে, এটা গুরু কৃপারই এক প্রসূত ফসল ব্যতীত অন্য কোনোভাবে সম্ভব নয়। সত্যি চমৎকার আজকের এই মহতি অনুষ্ঠানে ওনার সেই লেখনীকে স্মরণ করে পরম গুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বলছিলাম আমি আজ শাস্ত্র থেকে কিছু না বলে কেবল আমার হৃদয়ের কথাগুলো বলবো। আমি কি করে আমার মতো একজন
অহংকারী ব্যক্তি কি করে গুরুদেবের চরণে আসীন হলেন। 2014 সালের কথা। আমি সুনামগঞ্জ থেকে আরো 2 জন ভক্তকে নিয়ে শ্রীহট্ট পরিক্রমাতে বের হয়েছিলাম। আমরা 7 দিন ব্যাপী 3 জন শ্রীহট্ট পরিক্রমা করব। পরিক্রমার ধারাবাহিকতায় বিষ্ণু পদধাম, সেন শিবানন্দের বাড়ি, বাসুঘোষের পূর্বপুরুষদের নিবাস ইত্যাদি দর্শন করে, খাদিপুর শিব মন্দির দর্শন করে এই কুলাউড়া পুসাই নগরে এসে 2014 সালে আমি রাত যাপন করি। আমার সতীর্থ হিমাদ্রি রায় প্রান্ত মহোদয়, ওনার এক মামা এই কুলাউড়া পুসাই নগরে থাকেন। ওর মাধ্যমেই এই কুলাউড়া পুসাই নগরে আমার প্রথম আসা, এর আগে কখনো আসিনি। 2014 সালের কথা। উনি আমাদেরকে এই বিষয়টিকে অবগত করান যে এখানে নতুন একটি মন্দির হয়েছে, রাধারানী অপূর্ব, গৌরসুন্দর অপূর্ব। যেহেতু ছোটবেলা থেকেই আমি ভজন জগতে ছিলাম, আমার মা বাবা আমাকে সর্বতভাবে ভজন জগতে সহায়তা করেন, এখনো করে আসছেন। আমি বাড়িতে খুবই কমই থাকি। আমার মায়ের কথা একটু না বললেই নয়। আমার মা বলেন, তুমি আমার একমাত্র ছেলে, কিন্তু আমি মনে করি তোমার সমস্ত জগতেই মা রয়েছে। তুমি যেদিন জগতের ছেলে হতে পারবে, সেদিন আমি মনে করব তোমাকে গর্ভে ধারণ করা আমার সার্থক হয়েছে। এই দিক থেকে অনেক পরিক্রমায় আমি যেতাম। আমার এই পরিক্রমার সূত্র ধরেই এই পুসাই নগরে আসা। রাধা মদন মোহন গৌরসুন্দরকে দর্শন করতে আসি। গুরু মহারাজ তখন মন্দিরে ছিলেন না, আর আমি এই সিটিএস মন্দির সম্পর্কেও জানতাম না, গুরু মহারাজ সম্পর্কেও জানতাম না, কোনো কিছুই আমার অবগত ছিল না। মন্দিরে প্রবেশ করে রাধা মদন মোহন দর্শন করলাম। ঠিক তখনই সাক্ষাৎ হলো দামোদর মহারাজের সঙ্গে। তখন ওনার নাম পর্যন্ত জানতাম না। সদা মৃদু হাস্য লাস্য এক অপূর্ব জ্যোতির্ময় রূপটি প্রথম দেখাতেই আমার হৃদয়ের মাঝে এক আনন্দ প্রদান করেছিল। শাস্ত্র থেকে জেনেছিলাম, ভজনে যারা অসীম হৃদয়ের মাঝে উপলব্ধিতে এনেছেন, কিংবা অসীম ভজনে যারা নিজেকে প্রয়াস করেন, বাহিরে তাদের অপূর্ব জ্যোতি প্রকাশিত হয়। ওনার সেই হাস্যলাস্যমণ্ডিত বদন আর অপূর্ব সেই বদনের মাঝে হাসির আভা আমাকে চমৎকারভাবে আকৃষ্ট করেছিল। উনি এতটা মৃদু স্বরে আমাদেরকে প্রসাদ পাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমরা প্রসাদ পেয়ে এসেছিলাম। আমরা বলছি, মহারাজ আমরা প্রসাদ পেয়ে এসেছি, কিন্তু যে এই যে কক্ষটি সোজাসুজি যেখানে নন স্টপ হরিনাম করার একটি সংকল্প ছিল, আমি শুনেছিলাম যে এখানে নন স্টপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হবে, ঠিক এই কক্ষের মাঝেই মহারাজ আমাদেরকে জোর করে পায়েস পাইয়ে দিয়েছিলেন। এবং তৎপর একটু আলোচনার পর উনি ভজন রত্নাবলী আর শাকাহার প্রতা এই দুটো গ্রন্থ আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। আর এই গ্রন্থ প্রাপ্তিটাই হয়তো আমার জীবনে এই পুসাই নগরে গুরু পাদ পদ্মের কৃপা লাভের প্রাথমিক সোপান বলে পরিগণ্য ছিল। আমি গুরু মহারাজকে চিত্রপটে যখন দর্শন করলাম, এক সুকান্তময় ভাবনা আমার হৃদয় মাঝে জাগ্রত হয়েছিল, যা কখনো গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। আমরা পরিক্রমা শেষে যখন সুনামগঞ্জ ফিরে গেলাম, আমি দুটো গ্রন্থই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি। পড়ার পরে আমার হৃদয় মাঝে এক অভিভূত ভাবনা জাগে। ছোটবেলা থেকে আমার সাহিত্যের প্রতি তীব্র আকর্ষণ ছিল, বই পড়ার তীব্র আকর্ষণ ছিল। সেই আকর্ষণের হেতুতেই আমি দুটি গ্রন্থকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি।
গুরু মহারাজের চিত্রপট আমাকে প্রবলভাবে আকর্ষণ করত। আমি যাকে বাস্তবে কখনো দেখিনি, কিন্তু ওনার চিত্রপটটি কেন আমাকে এত তীব্রভাবে আকর্ষণ করে, কেন ওনাকে দর্শনের জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠে, ছটফট করে। আমি সেই প্রশ্নের উত্তর জানতে না পেরে আমি একজন ব্রহ্মচারী প্রভুকে জিজ্ঞেস করেছিলাম। উনি উনার মতো করে উত্তর দিয়েছিলেন এবং সেই উত্তর হয়তো আমার তীব্র আকর্ষণকে কিছুটা রহিত করারই উত্তর ছিল, আমি সেটাকে ব্যক্ত করছি না। এরপরও আমার আকর্ষণ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় 2015 সালে আমরা দামোদর মহারাজকে সুনামগঞ্জ জেলা শহরস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে হরিকথার জন্য আমন্ত্রণ করি। দামোদর মহারাজের সঙ্গে আমাদের জ্যেষ্ঠ গুরুব্রাতা যিনি এই সুরমা গভট কলেজে আছেন লেকচারার রূপে, তিনি গিয়েছিলেন, হেমন্ত দাদা গিয়েছিলেন, দিলীপ দাদা গিয়েছিলেন, সিটিএস বিপুল তথা আরও অনেকেই গিয়েছিলেন। সেই জায়গাতে ওনার হরিকথা এবং ভজনের যে অপূর্ব সুর, সেই সুর এতটা আমাদেরকে আকৃষ্ট করেছিল। আমার এখনো মনে পড়ে, আমাদের সেই জগন্নাথ মন্দিরের পাশে যত দোকানগুলো ছিল সুনামগঞ্জ শহরের, সমস্ত দোকানের যারা মালিক তথা কর্মচারী ছিল, অধিকাংশরা সাঁতারকে বন্ধ করে ওনার সুর এবং হরিকথার অপূর্ব আকর্ষণে চলে এসেছিল। আর তখনই মহারাজের নিকট থেকে নাম্বার রাখা হয় আর কমিউনিকেশন করি আমি। আর সেই যোগাযোগের সূত্র ধরে এক রথযাত্রায় তীব্র আকর্ষণে আমি এই মন্দিরে ছুটে চলে আসি। গুরু মহারাজের সঙ্গে এই প্রথম আমার দর্শন হবে, প্রথম সাক্ষাৎ হবে। আর এই প্রথম দর্শনই গুরু মহারাজ আমাকে 3 ঘন্টা 48 মিনিটের মতো সময় দিয়েছিলেন। আমি সমস্ত কিছু ডায়েরিতে লিখে রেখেছি, যদি কোনোদিন এই বিষয়গুলো আমার লিখার সৌভাগ্য হয় যেন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে লিপিবদ্ধ করতে পারি। এই কার্যালয়ে 3 ঘন্টা 48 মিনিট সময় দিয়েছিলেন। আমি অনেক অহংকার নিয়ে এসেছিলাম, যে কথাটি মহারাজ উত্থাপন করে গিয়েছেন। এতটা অহংকার ছিল আমার মাঝে যে আমি অনেক প্রশ্ন করব, আমি অনেক প্রশ্ন করে গুরুদেবের কাছ থেকে জানার চেষ্টা করব। আমার মাঝে প্রচুর অহংকার ছিল এবং আমার প্রথম দর্শনে তথা আমাকে এতটা শিক্ষা দিয়েছিল, আমার মাঝে একটা বোধ শক্তি জাগ্রত করেছিল। আমি এত প্রশ্ন করেছি, কিন্তু গুরু মহারাজ এই প্রশ্নগুলো শুনেও একটু বিরক্তি বোধ করেননি। একেবারে সদা হাস্যলাস্য মণ্ডিত আচরণের দ্বারা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সচেষ্ট করেছেন। এমনকি আমি অনেকগুলো প্রশ্ন করে আরও কিছু প্রশ্ন আমার হৃদয়ের মাঝে আমি ধারাবাহিকভাবে রেখে দিয়েছিলাম। এক পর্যায়ে আমি এমন একটা প্রশ্ন করার ইচ্ছে ছিল যে সুখদেবের মায়ের নাম কি, যেটা মহারাজ বলে গেলেন যে উনি উনার জীবনে বহুবার পরীক্ষা করতে গিয়েছিলেন যে সদ্গুরুদেব অন্তর্যামী হন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরাজিত হয়েছেন, গুরু মহারাজ জয়যুক্ত হয়েছেন। যেহেতু আমি প্রচুর গ্রন্থ পড়েছিলাম, প্রচুর স্টাডি করেছিলাম, অনেক সোসাইটির সঙ্গে আমি চলেছিলাম, অনেক সোসাইটি আমাকে লোভ লালসা দেখিয়েছিল, কিন্তু আমি আমার মনের মতো কাউকে পাইনি। আমার হৃদয়ের যে একটা আশঙ্কা, শূন্যতা, এই শূন্যতাকেও দূর করতে সমর্থ হয়নি। আমি যাদের নিকটে গিয়েছি অপূর্ণতা থেকেছিল, আর সেই অপূর্ণতাকে পূর্ণতার স্তরে আসীন করার জন্য এই প্রশ্নমালা সাজিয়ে এসেছিলাম। এই প্রশ্নটাও আমি করব ভেবেছিলাম, সুখদেবের মায়ের নাম কি, আরো অনেক প্রশ্ন করব। কিন্তু গুরু মহারাজ আমার পূর্বের প্রশ্নগুলোর ধারাবাহিকতাতেই এক পর্যায়ে বললেন, যেগুলো আমি ডায়েরিতে লিখে রেখেছি, গুরু মহারাজ বললেন, দেখো বাবা, ভাগবত যে বিষয়গুলোকে প্রকাশ করেছেন সেগুলোই কেবল আমাদের গ্রহণ প্রয়োজন। ভাগবত যে বিষয়গুলোকে প্রকাশ করেননি সেগুলো হয়তো আমাদের প্রয়োজন নেই।
কাজেই সেই বিষয়গুলো জানার প্রয়াস করা নিতান্ত অনুচিত। মনে করো শুকদেবের মায়ের নাম ভাগবত প্রকাশ করেননি, এবার তোমার অন্তরে যদি শুকদেবের মায়ের নাম জানার ইচ্ছে থেকে থাকে এবং সেই ইচ্ছায় যদি তুমি ব্রতী হও, শুকদেবের মায়ের নাম জেনে তোমার কতটুকু উপকার হবে, বরং শুকদেব গোস্বামী জগতের বুকে কি সন্দেশ দিয়ে গেলেন আমাকে, সেটা জানলে আমাদের পরম মঙ্গল হবে। সঙ্গে সঙ্গে আমার সমস্ত হৃদয়ে মাঝে যেন কে একটি ঝাঁকুনি দিয়ে দিল। আমি তো এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম, কিন্তু উনি কি করে জানলেন যে এই প্রশ্নটি আমার হৃদয়ে মাঝে বিরাজিত হয়েছে। এরপর আমি আমার একেবারে সত্যি মনের কথাগুলো বলছি, এরপরও আমি এখান থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা আমার হৃদয়ে মাঝে ছিল না। আমি বহুবার এসেছি, বহুবার যাচাই করেছি, বহুবার পরীক্ষা করেছি, এবং বরাবরই আমি যে নিতান্ত কিছু জানি না, আমি যে মূর্খ, আমার মাঝে যে অহংকার ছিল, আমি অনেক সাহিত্য পড়েছি, আমি অনেক শাস্ত্র পড়েছি, এই অহংকারটা ছিল। এই সমস্ত অহংকার গুরু মহারাজের আচরণ দ্বারা সমস্ত অহংকার যেন অঞ্জলি হয়ে একদিন গুরু মহারাজের শ্রীচরণে অর্পিত হলো। এটা আমার জীবনের অভিজ্ঞতার কথাটা বলছি। দামোদর মহারাজ বলে গেলেন উনার হৃদয়ের কথা, শুধু উনার হৃদয়ের কথা নয়, এই কথাগুলো আমাদের প্রত্যেকের হৃদয়ের কথাই যেন উনি বলে গেলেন। আমরা এরকম একজন গুরু মহারাজ পেয়েছি, এটা বহু জন্মের সৌভাগ্য। আমি গুরু মহারাজের চরণ আশ্রিত হয়েছি বলে আমি যে জায়গায় প্রসাদ পেতাম, আমাকে প্রসাদ পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছিল। আমি প্রত্যেক মাসে 1500 টাকা দিয়ে প্রসাদ পেতাম। আমি যেদিন গুরু মহারাজের চরণে আশ্রিত হয়েছি সেই দিন আমাকে বলা হয়েছিল আমাদের মন্দিরে টাকা দিয়ে আর তুমি প্রসাদ পেতে পারবে না। আমি যেহেতু মা বাবার একমাত্র ছেলে, জীবনে কোনো কাজ করে আমার অভ্যাস ছিল না, কিন্তু আমি তখন ভাবলাম যে আমি প্রসাদটা কি করে অব্যাহত রাখবো। আমি মাকে ফোন করে বলতাম যে কতটুকু লবণ দিতে হয়, ডাল কি করে রান্না করতে হয়, আলু ভর্তা কি করে রান্না করতে হয়। দীর্ঘ 2.5 বছর আমি নিজে রান্না করে প্রসাদ পেয়েছি, কলেজ করেছি, প্রাইভেট করেছি, অনেক কষ্ট করেছি। অনেক অনেক লোকে আমার মা বাবার কাছে অনেক খারাপ খারাপ মন্তব্য করতো যে বাড়ি থেকে টাকা এনে তোমার ছেলে ভণ্ডামি করে বেড়ায়। আমি এক পর্যায়ে আমার মা বাবাকে বললাম যে তোমরা টাকা দিও না, আমি নিজে টিউশনি করে ভালো রেজাল্ট করে ভক্তি যাজন করে দেখিয়ে দেব। কৃষ্ণ ভক্তরা সমস্ত কিছুতে এগিয়ে থাকে। আমি নিজে টিউশনি করে এসে রাত্রিবেলা আলু সিদ্ধ বসিয়েছি যে একটু আলুটা সিদ্ধ হোক, তারপর আমি একটু বিশ্রাম নিই। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি রাত 3টা বাজে, আলু পুড়ে ছাই হয়ে গেছে। কতদিন না খেয়ে দেখেছি, কিন্তু বাড়িতে কখনো বলিনি। যদি ভক্তি জীবন আমার ব্যাহত হয়ে যায়, এবং আমি এখানে আশ্রিত হয়েছি বলে আমার পূর্বে যারা সঙ্গী ছিল সবাই আমাকে ত্যাগ করেছে, আমাকে অনেকে লোভ লালসা দেখিয়েছে। আমি তখনও যাইনি। আজ গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি সারা জীবন যেন আপনার চরণে থাকতে পারি। আপনি আমাকে কোনোদিন ত্যাগ করবেন না। আমার বহু দোষ ত্রুটি হয় সেবা করার, এখনো শাস্ত্র থেকে কিংবা নিজের আচরণ দ্বারা এখনো আমার সেই যোগ্যতা হয়নি। এখনো আমার মা বলেন তোর এত বয়স হয়ে গেছে কিন্তু তুই এখনো বাচ্চার মতো। আমার মাঝে এখনো একটা শিশু সুলভ আচরণ রয়েছে। এখনো বৃষ্টি হলে আমি ভিজতে চলে যাই, এখনো আমি বাড়িতে গেলে 3/4 পরে গাছে উঠি, এই শিশু সুলভ আচরণটা রয়ে গেছে। কাজেই গুরুদেবের কাছে আমি আজকে এই প্রার্থনাটা করব, আপনি কখনো আমাদের অপরাধ দেখার পরও আপনি ত্যাগ করবেন না, আমাদেরকে সংশোধন করে শুদ্ধ প্রেম মুক্তি লাভের সোপানে আমাদেরকে নিয়ে যাবেন। তখনই ধন্যাতি ধন্য হব। আমাকে যারা ফলো করেন বাংলাদেশ তথা বিশ্বের অনেক জায়গা থেকে, ফেসবুকে আমাকে 57,000 ভক্ত ফলো করেন। আজকে আমি 57,000 ডিভোটি যারা আছে প্রত্যেকের নিকটে একটা কথা বলবো, বা যারা দেশের বাইরে আছেন, দ্য অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ, most intimate acquaintance of our life, we've forgotten that's topic. The all power supreme being Krishna is most commemorate, most pale, most fellow, most made of our life. That causes we suffer most tragedy. That after the all kindly Gurudev is extreme
intimate of our life, extreme community of our life, extreme fellow of our life, extreme mate of our life, extreme neighbor of our life. So all time we dedicate our heartiest dignity, kind Gurudev, and of course our heartiest dignity Gurudev, that causes, of course we arrived the omnipotent maker Krishna, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এবং এই 4 দিন ক্লাসে আমি আমার ফিজিক্যালি মেন্টালি কতটা যে বেটার ফিল করছি, যেটা কখনো কল্পনা করা সম্ভব নয়। অনলাইনে যারা শুনছেন, আমি তাদের নিকটে অনুরোধ করব, আপনারাও এই ক্লাসটিতে এসে অ্যাটেন্ড করুন। আপনাদের জীবনের সমস্ত সমাধান আপনারা খুঁজে পাবেন। একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের সান্নিধ্যে আসলে জীবের সমস্ত কলুষিত চেতনা দূরীভূত হয়ে যায়। আর যে সৌহার্দ্যের কথা, সম্প্রীতির কথা মহারাজ বলে গেলেন, যে একসঙ্গে থাকলে, একই পরিবারে থাকলে মান অভিমান ঝগড়া এগুলো হয়েই থাকে, এটা স্বাভাবিক। হাতে কঙ্কন পরলে, 4-5টা কঙ্কন থাকলেও একটি আরেকটির সঙ্গে ঝংকার হয়, টুনকু হয়, কাজে এটা স্বাভাবিক। আজকে আমরা যেন প্রত্যেকেই আমাদের হৃদয় মাঝে যদি কোনো অভিমানের ক্লেশ কিংবা অভিমানের যে কালিমা থেকে থাকে, আমরা যেন সমস্ত কিছুকে ভুলে গিয়ে কবির ভাষায় বলতে পারি, আজি এ শুভক্ষণে হাসি খুশি জনে জনে, ভালোবাসার বাহুবন্ধনে হোক নবপ্রকাশ। সকল চিত্ত বিভেদ ভুলে করুক প্রেমের নৃত্য, ভালোবাসার গভীর বাঁধনে বাঁধুক আজ পরস্পরকে। মুছে যাক দুঃখ কালিমা, গুছে যাক ত্রিতাপ কষ্টের রুণাজড়ি, সবার হৃদয়ে আজ উদিত হোক গুরু কৃপা, কৃষ্ণ কৃপার সুমধুর ধ্বনি। সমস্ত অভিমান ভুলে যেন একে অপরকে আমরা বাহুবন্ধনে জড়িয়ে থাকতে পারি। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা যতটুকু আচরণ করি, সেই আচরণটুকু যেন প্রচার করতে পারি। গুরু মহারাজের অবর্তমানে আমাদের শিক্ষাগুরু রূপে দামোদর মহারাজ, উনি দায়িত্ব পালন করে উনি আমাদেরকে গাইড করছেন। একজন সন্ন্যাসী হয়েও রান্না থেকে শুরু করে, আরতি থেকে শুরু করে, প্রসাদ সার্ভিস থেকে শুরু করে এত কার্য, আমি এত মন্দিরে গিয়েছি, আমি বাংলাদেশের 64 জেলাতেই গিয়েছি, এবং আমি অনেক সোসাইটির সঙ্গে যুক্ত থেকে প্রচুর ইংলিশে ট্রেনিং করেছি, বিভিন্ন কোর্স করেছি, কিন্তু কোনো ব্রহ্মচারী, কোনো সন্ন্যাসী নিজ হাতে রান্না থেকে শুরু করে, ঘন্টা বাজানো থেকে শুরু করে, প্রসাদ সার্ভিস থেকে শুরু করে এমন কার্য করেন না। গুরু মহারাজ ওনাকে নাম দিয়েছেন ভক্তি স্বরূপ দামোদর মহারাজ, যার মাঝে ভক্তি স্বরূপিত হয়েছে। ভগবানের অনেক নামের মাঝে দামোদর নামটি এমন একটা করুণার নাম, এমন একটা কৃপার নাম। এই নামে ভগবান কারো অপরাধ গ্রহণ করেন না। ছোট্ট বাচ্চা যদি মাকে বাবাকে লাথি দেয়, সেই মা বাবা বলে, বাবা এক গালে দিয়েছিস লাথি, আরেক গালে দে, কারণ ছোট বাচ্চা। কিন্তু সেই বাচ্চাই যখন বড় হয়ে যায়, একটা কটু কথা বলেই অপরাধ হয়। তেমনি ভগবানের গোপাল রূপ তথা দামোদর রূপ হচ্ছে একেবারে সরলতার রূপ। নাম এবং কার্য উভয়েই উনার মাঝে নিহিত, যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি। আজ অবধি যতদিন মন্দিরে এসেছি, মহারাজ কোনোদিন উনার চোখে মুখে বিরক্তির ছাপ দেখিনি। অনেক অন্যায় আবদার করেছি এবং যেগুলো করা প্রয়োজন নয় কাজের মাঝে গিয়ে বিরক্ত করেছি, কিন্তু সর্বদা উনি হাসি মুখে নিজের ছোট ভাইয়ের মতো আমাদেরকে আমাদের আবদারগুলোকে পূরণ করছেন। কাজে এরকম গুরুবাই পাওয়াও আমাদের বহু জন্মের সৌভাগ্য। এরকম গুরুদেবের উত্তর পরবর্তী গুরু মহারাজের আদর্শকে আমাদের মতো পতিত পামরদের কাছে প্রচারের যোগ্য পথ প্রদর্শক পাওয়া আমাদের জন্য ভাগ্যের বিষয়। আমি মহারাজের কাছে আজ সবিনয়ে একটা প্রার্থনা করব, গুরু মহারাজ সব জায়গায় প্রচারের জন্য এই পুসাইনগর মন্দিরে হয়তো বেশি দিন থাকতে পারেন না। এই ট্রেনিংটি আমাদের প্রত্যেকের হৃদয়ে এক অভিনব চেতনা জাগ্রত করে দিয়েছে। যে সকল ছেলেরা এসেছে তারা আমাকে ব্যক্তিগতভাবে বা অনলাইন থেকে অনেক ভক্তরা আমাকে যোগাযোগ করেছে। আপনি যদি কৃপা করে
এরকম বিভিন্ন কোর্সের আয়োজন করেন। হরিনামের উপর একটা কোর্স হতে পারে, নবীন ভক্তদের কি করে ভক্তি জগতে টিকে থাকতে হয়, কিংবা ভক্তি জগতে প্রথম আসলে আমাদের কি কি করণীয়। আপনি যদি কৃপা করে সময় দেন, আপনি অনেক ব্যস্ত, একা সব কিছুকে সামলাতে হচ্ছে, এরপরেও জ্যেষ্ঠের কাছে কনিষ্ঠের আবদারের শেষ নেই। কাজে আপনি যদি কৃপা করে আমাদেরকে মাঝে মাঝে এই সুযোগটি দেন, আমরা আসব, আমরা আপনার নিকট থেকে শিখতে চাই। গুরুদেবের কাছ থেকে তো অবশ্যই আমরা সব সময়ই জানতে শুনতে আগ্রহী, এবং আগ্রহ থাকাটাও আবশ্যক। গুরু মহারাজের অবর্তমানে আপনি আমাদেরকে শিক্ষা গুরুরূপে সর্বদা স্নেহের অনুরাগের পতাকা তোলে রাখবেন, এই প্রার্থনা আপনার কাছে করি। কারণ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, দীক্ষাগুরু আর শিক্ষাগুরু আলাদা কেউ নয়, একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। শিক্ষাগুরুকে জানিও তুমি কৃষ্ণেরও প্রকাশ, কৃষ্ণের প্রকাশ স্বরূপে শিক্ষাগুরুকে দর্শন করতে হয়। আর আমি যদি আপনার চরণে কোনো অপরাধ করে থাকি, আমাকে অধম জেনে ক্ষমা করে দিবেন। কনিষ্ঠ অনেক ভুল ভ্রান্তি করতেই পারে, কিন্তু জ্যেষ্ঠ সর্বদা অনুরাগ দ্বারা, স্নেহ দ্বারা সর্বদা তাকে আঁকড়ে রাখে। এটাই জ্যেষ্ঠের সর্বদা ঔদার্য হয়। কাজেই আমি কেবল এই কথাগুলো বলে আপনার ঔদার্যের মহিমাকে আর খাটো করব না, কারণ এই গুটি কয়েক বাক্য দ্বারা আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোও হয়তো লজ্জিত হয়ে আপনার চরণে ঝরে পড়বে, কারণ আপনার গুণমহিমা তার চেয়ে অধিক, তার চেয়ে অধিক, তার চেয়ে অধিক। হয়তো এই বাক্যগুলোই লজ্জিত হয়ে আপনার চরণে ঝরে পড়ে আমাকে ধিক্কার জানাবে। কাজেই আমি এই দিক থেকে আর যাচ্ছি না। আর একটা বিষয় আমি বলছি, মহারাজ উনি বলে গিয়েছেন যে গুরুদেবকে সেবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা আমি এই বিষয়ে দীর্ঘায়িত করব না, প্রসাদ প্রাপ্তির সময় হয়ে গেছে। আমি একেবারে অল্প সময়ের মাঝে শেষ করব। আমরা যখন দ্বিতীয় তলায় জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করতে যাই, সেখানে আমরা প্রথমে দেখি বলরামের বিগ্রহ, তারপর সুভদ্রার বিগ্রহ, তারপর জগন্নাথের বিগ্রহ। কখনো কি মনের মাঝে প্রশ্ন জেগেছে, বলরামের বিগ্রহটা প্রথম কেন? প্রথম তো জগন্নাথের বিগ্রহটাও হতে পারত, কিংবা সুভদ্রার বিগ্রহটাও হতে পারত, কিন্তু প্রথম বলরামের বিগ্রহ কেন? তার উত্তর হচ্ছে, বলরাম হচ্ছেন গুরু তত্ত্বের আধার, গুরু তত্ত্ব বা গুরুদেবের প্রতীক স্বরূপ। জীবের প্রথমেই গুরুদেবের কৃপা লাভ করাটা আবশ্যক। পুরীতে 3টা রথ হয়। প্রথম রথ বলরাম, বলরামের রথের নাম হচ্ছে তালদোষ কিংবা হলদোষ। 14টা চাকা এই রথের মাঝে, 14টা চাকা মানে 14টা ভুবনের প্রতীক। 14টা ভুবন কি কি আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, এগুলো আমরা ধারাবাহিকভাবে গুরু মহারাজের শ্রীমুখ থেকে শুনবো। গুরু তত্ত্বের অধীন হচ্ছে 14টা ভুবন। কেউ যদি তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কৃপা লাভ করতে পারে, সে 14টা ভুবনে রাজত্ব করতে পারে নিঃসন্দেহে। আমরা রঘুনাথ দাস গোস্বামীপাদকে দেখতে পাই, যে রঘুনাথ দাস গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ লীলায় রসমঞ্জুরি মতান্তরে রতিমঞ্জুরি অথবা ভানুমতি ছিলেন, যিনি আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম হইতে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রামে আবির্ভূত হয়েছিলেন। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ গুরু তথা বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে চলে যেতে চেয়েছিলেন, দুবার পালিয়েও গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথের বৈরাগ্য বানরের বৈরাগ্য ছিল না, এগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। এরপরও মহাপ্রভু কেন বললেন, তার পিছনে অনেক রহস্য রয়েছে, আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব না। দুবার ফিরিয়ে দিলেন, সংসারে ফিরিয়ে দিলেন, একটাই কারণ, গুরুদেবকে অবজ্ঞা করে, গুরুদেবকে পাশ কাটিয়ে গৌরাঙ্গের কাছে যাওয়া যায় না। তাই তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিয়েছিলেন পানিহাটিতে। ওই নিতাই চাঁদ যখন পানিহাটিতে রঘুনাথকে কৃপা করে স্বরূপ দামোদরের হস্তে সমর্পণ করেছিলেন, ঠিক তখনই মহাপ্রভু তথা স্বয়ং ভগবানের
কৃপা হয়েছিল। এটা আমরা ধ্রুবের ক্ষেত্রেও দেখতে পাই, নারদের কৃপায়, এটা আমরা নরোত্তমের ক্ষেত্রেও দেখতে পাই। এমনকি আমাদের ভাগবতীয় গুরু পরম্পরায় সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিষ্য বিহারীর লীলাতেও আমরা এই চমৎকার দৃশ্যটাকে অবলোকন করতে পাই। তাছাড়া মহারাজ একটু ইঙ্গিত করে গিয়েছেন মাধবেন্দ্র পুরীপাদের দুই শির ঈশ্বরপুরী এবং রামচন্দ্রপুরীর কথা, যে গুরুচরণে যদি কেহ অপরাধ করে তার কি গতি হয়। রামচন্দ্রপুরী ভজন জগৎ থেকে বিস্মৃত হয়ে গিয়েছিলেন, আর ঈশ্বরপুরী নিজের হাতে মলমূত্র গুরুদেবের পরিষ্কার করেছিলেন, গুরুদেবের সেবা করে জগতের বুকে লীলায় যিনি স্বয়ং ভগবান আসলেন তার গুরুরূপে লীলা করার সৌভাগ্য লাভ করেছিলেন। এবং আমরা এই বাংলাদেশের দক্ষিণবঙ্গের মাগুরা জেলার শালিকা উপজেলার সারসা গ্রামে যে লোকনাথ গোস্বামী আবির্ভূত হয়েছিলেন, এই ধামে আমার যাওয়ার এবং হরিকথা বলার সৌভাগ্য হয়েছিল। সেই লোকনাথ গোস্বামী পাদের একমাত্র শিষ্য নরোত্তম দাস ঠাকুর, গুরুদেবের সেবা কি করে করতে হয় সেই নরোত্তম দাস ঠাকুর তিনি শিক্ষা দিয়েছিলেন। তবে এখানে গুরু সেবা বলতে শুধু দৈহিক সেবা এটাকেই নরোত্তম ইঙ্গিত করেন নাই। গুরুদেবের মহিমা জগতের বুকে প্রচার করা, কৃষ্ণ কথা জগতের বুকে প্রচার করাও হচ্ছে গুরুদেবের অন্যতম একটা সেবা, যেটা নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী পাদ আদেশ করেছিলেন তুমি গিয়ে ভজন রচনা করো। যে নরোত্তম দাস ঠাকুরের অপ্রাকৃত কৃপায় আমরা এত ভজনগুলো পেয়েছি। এক একটা ভজনই ভগবানের চরণে প্রার্থনা, এক একটা ভজন শুনলেই হৃদয়ে মাঝে প্রেম ভক্তির বীজ বপন হয়ে যায়, সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই গুরুদেবের অপ্রাকৃত সেবা 5টি রসের দ্বারাই করা যায়। মাধুর্য রসের মাঝে বাকি 4টা রস আপনা থেকেই বিদ্যমান। কেউ যদি শান্ত রসে সেবা করে, শান্ত রসের মাঝে আর কয়টি রস আছে এগুলো অনেক ব্যাখ্যা আছে, শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই যে 4টা রস, এই 4টা রস পূর্ণ হয় না মাধুর্যে, পৌঁছা না গেলে পূর্ণ হয় না। কিন্তু মাধুর্যে পৌঁছলে বাকি সমস্ত রস মাধুর্যের মাঝে লুকায়িত থাকে। কিন্তু মধুর যে সেবা, মধুর যে রস, এটা সবার জন্য নয়। সবার জন্য এই রস নেই বলে যারা প্রাথমিক স্তরে আছে তারা এই বিষয়গুলোকে অনুধাবন না করে ওরা আবার গুরুচরণে ওই দৃশ্য অবলোকন করে অপরাধ করতে পারে। এই জন্য সাধারণ ব্যক্তিদের নৈকট্যে দাস্যভাব থাকবে, আর অন্তরে মাধুর্য ভাব থেকে বাকি 4টা ভাবকে অনুশীলন করার জন্য চেষ্টা করতে হবে। এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। আর দাস্য ভাবটা হচ্ছে এমন একটা ভাব, আমি সেবক, গুরুদেব হচ্ছেন প্রভু, যে ভাবটিকে বিশেষ করে 1775 খ্রিস্টাব্দে ভারতের হুগলি জেলার গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ একটা লীলা করে, যাকে আদর করে লালাবাবু বলে ডাকা হতো, তিনি একটি লীলা করে জগৎজীবকে দেখিয়ে গিয়েছিলেন যে দাস্য ভাবটা কি, কোন প্রক্রিয়ায় আসে। যে একটা কাজের মেয়ের নিকট থেকে একটা কথা সেই লালাবাবুর হৃদয়কে পরিবর্তন করিয়ে দিয়েছিল। যে লালাবাবুর বিছানায় কাজের মেয়েটি কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ঘুমানোর কারণে 30টা ব্যত্রাঘাত লালাবাবু তাকে দিয়েছিলেন। সেই ব্যত্রাঘাতকে মেয়েটা হাসছিল, কাঁদছিল। লালাবাবু তাকে প্রশ্ন করেছিলেন, ওরে জগতের বুকে যাদেরকে শাস্তি দেয়া হয় তারা তো সবাই কাঁদে কষ্ট পেয়ে। কুন্তিও দুঃখ চেয়েছিলেন ভগবানের কাছে, মহাসাধক তুলসীদাস দুঃখ চেয়েছিলেন, সুদামা দুঃখ চেয়েছিলেন, সমস্ত সাধক সাধিকারা দুঃখ চেয়েছিলেন, বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, সবাই দুঃখ চেয়েছিল। আর দুঃখে থাকলেই কাঁদে ভগবানকে স্মরণ করে। আমি যাদেরকে শাস্তি দেই তারা তো সবাই দুঃখ পেয়ে কাঁদে, কষ্ট পেয়ে কাঁদে, তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? মেয়েটা বলেছিল, বাবুজি মনে কি পড়ে আমার বাবা যেদিন আপনার এই অট্টালিকাতে আমাকে কাজের মেয়ে রূপে নিযুক্ত করে গিয়েছিলেন, সেদিন আমাকে বলেছিলেন আমার মেয়েটা বড় ভক্ত, তাকে একটু ভজন করার সুযোগ দেবেন। সেই দিন থেকে আমি আপনার গৃহে ভগবানকে সেবা না দিয়ে কিচ্ছুটি আহার গ্রহণ করিনি। আজ আপনার সেই
শয়নের ঘর, শয়নের কক্ষে আমি যখন বিছানা গুছগাছ করতে গেলাম, এত নরম বিছানা আলতু করে যখন স্পর্শ করলাম, তখন হৃদয়ের মাঝে অনুভূত হলো, আহারে এত নরম বিছানা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার বাবুজি এখানে ঘুমায়, না জানি কত আরাম অনুভূত হয়। আমি যদি কিছুটা সময়ের জন্য এই বিছানায় ঘুমাতে পারতাম, না জানি কত আরাম অনুভব হয়, উপলব্ধি করতাম। যখনই আমি ঘুমালাম তখনই মায়া দেবী, নিদ্রা দেবী এসে আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। ভুলে গেলাম আমি চাকর, চাকরের কর্তব্য মালিকের সেবা করা, মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। ভুলে গেলাম আমি আজও ঠাকুরকে সেবা না দিয়ে, ঠাকুরের কাজকে ফাঁকি দিয়ে, ভগবানের কাজকে ফাঁকি দিয়ে আমি এই বিছানায় ঘুমিয়ে আছি। বাবুজি, আমি মালিকের কাজ ফাঁকি দিয়ে এই বিছানায় ঘুমিয়েছি, আপনি মালিক আমাকে 30টা ব্যত্রাঘাত করেছেন। আমি হাসছি এই জন্য, আমার গোবিন্দ কতটা করুণাময়, আপনার মাধ্যমে মাত্র 30টা ব্যত্রাঘাত করে আমাকে বুঝিয়ে দিলেন, চাকর হয়ে জন্মগ্রহণ করেছিস মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানোর জন্য। ওরে চাকরের কর্তব্য মালিকের সেবা করা, মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। কিন্তু বাবুজি, আমি কাঁদছি আপনার জন্য। মাত্র কয়েক ঘন্টা মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমালে যদি আমাকে 30টা ব্যত্রাঘাত খেতে হয়, আমি এতদিন যাবৎ আপনার গৃহে কাজ করি বাবুজি। আমাদের সবার মালিক ভগবান, এই জগতে আমিও চাকর, আপনিও চাকর, আমরা সবাই অনাদির আদি শ্রী গোবিন্দের চাকর। আপনাকে একটা দিনও তো আসল মালিকের একটা হুকুম পালন করতে দেখি নাই। সেই মালিকের পথ প্রদর্শক রূপে যিনি আছেন গুরুদেবের একদিনও আদেশ পালন করতে দেখি নাই। আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই নরম বিছানায় সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। না জানি এতদিন মালিকের হুকুমকে লঙ্ঘন করার কারণে শেষের দিনে সবার মালিক ভগবান শ্রী গোবিন্দ আপনার জন্য কতটা ব্যত্রাঘাত জমা রাখে। আছাড়কে মাটিতে পড়েছিলেন কৃষ্ণচন্দ্র সিংহ, হৃদয়ে মাঝে বৈরাগ্য এসে গিয়েছিল। তার মেয়ে, লালাবাবুর মেয়ে, যার নাম ছিল সুমতি, ডেকেছিল, বাবা ও বাবা, বেলাজি যায়, স্নান করবে না, খাবে না। লালাবাবু সেই মেয়েটির কাছে গিয়ে বলেছিল, মারে কথাটা কি বললে, আরেকবার বল। যার জীবনের বেলায় চলে যায় তার কি স্নান করার বেলা থাকে, খাবার বেলা থাকে? মারে সারাটা জীবন নিজে মালিক ভেবে আমি আমার সময়টাকে অপচয় করে গেলাম। মারে আমি এই রাজত্বে আর থাকবো না, বৃন্দাবনে চলে যাব, বাকিটা জীবন আসল মালিকের কাজ করে যেতে চাই। এই যে দাস্যভাব, আমি দাস, ভগবান প্রভু। আর মহারাজ বলে গেলেন, ভগবানকে যিনি পাইয়ে দেন, ভগবানের সঙ্গে যিনি সম্পর্ক স্থাপন করেন, তিনি গুরুদেব, তিনিও আমাদের প্রভু স্বরূপ। আমরা তার দাস, আমরা তার সেবক। আমি আমার ব্যক্তিক জীবনের কথাটা একেবারে অল্প পরিসরে বলেই আমি 2 মিনিটের মাঝে শেষ করছি, প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। আমি এটা শাস্ত্রের কথাটা বললাম, কিন্তু আমি আমার ব্যক্তিক জীবনে আজও অনুভবে আনতে পারিনি। যদি আমি সত্যিই দাস এই ভাবটা হৃদয় মাঝে আনতে পারতাম, তাহলে গুরুদেবের প্রত্যেকটা আদেশকে, প্রত্যেকটা বাক্যকে আমি যথার্থভাবে পালন করতে পারতাম। এখনো কিছুই আমার পক্ষে পালন করা হয় নাই, কিন্তু মুখং করুতি বাছালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের কৃপা হলে সব হয়। আর যথার্থ বৈষ্ণব, একজন উত্তম অধিকারী, সাধু তত্ত্বদ্রষ্টা গুরুদেব, যার হৃদয়ে স্বয়ং ভগবান বিরাজ করেন, তিনি যদি কাউকে কৃপা করেন তাহলে ভগবান তাকে কৃপা করতে বাধ্য। শাস্ত্র বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে বজুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবান বলছেন, আমাকে যদি ভজনা করার কারো ইচ্ছে থাকে, প্রথমে আমার মঙ্গল প্রিয় দাসকে ভজনা করো। মূর ভক্ত নাহি ভজে, আমা বোঝে মাত্র, সেই দাম্বিকি কবু নহে মোর প্রসাদেরই পাত্র। প্রসাদ শব্দের অর্থ কৃপা। গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান বলছেন, প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে। জীবের সমস্ত দুঃখ দূর হয়ে যায় যদি ভগবানের প্রসাদ সে লাভ করতে পারে। আর ভগবানের প্রসাদ লাভ করা যায় একমাত্র ভগবানের যিনি কাছের জন, সেই পরম দয়াল তত্ত্বদ্রষ্টা উত্তম অধিকারী সাধু একজন গুরুদেবের মাধ্যমে। আমরা এই ভাবনায় যেন ভাবিত হতে পারি। বিশেষ করে আমার কথা বলছি, আমি যেন দৈন্যতার ভূষণে ভূষিত হয়ে নিজে আচরণ করে গুরুদেবের মহিমা, গৌরাঙ্গের মহিমা,
যৎকিঞ্চিত যেন প্রচারে সর্বদা প্রয়াসী হতে পারি, তবে নিশ্চয়ই আচরণ করে যেন করতে পারি। আজকের এই মহতি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের পর্বে আমি আমার গুরু মহারাজের চরণে এই ভিক্ষাটা চাইছি এবং পরিশেষে আমি পরম শ্রদ্ধা ভরে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি যারা জীবন যৌবন সর্বস্ব রাধা মদন মোহনের চরণে সমর্পণ করে দিয়েছেন। আমার পরম শ্রদ্ধাভাজন দুই মাসি ললিতা বিশাখা দেবী দাসী, গণেশ প্রভুজি, রাখাল দাদু তথা আরও যারা সেবকবৃন্দ আছেন, যারা জীবন যৌবন সর্বস্ব রাধা মদন মোহন গৌরসুন্দরের সেবায় অর্পণ করেছেন। আমরা ওনাদের চরণে মন্দিরে এসে অবিরত অনেক অপরাধ করি, অনেক পাপ করি। আপনারা মহতের কৃপাই হয় তাড়িতে পামর। আপনারা বিশেষ করে আমার মতো পামরকে মার্জনার দৃষ্টিতে দেখবেন। সবার মঙ্গল হোক এবং গুরু মহারাজের কৃপা সবার উপর বর্ষিত হোক। অনলাইনে যারা শুনছেন, বাকি আরও আমরা 6 দিন শ্রবণ করতে পারবো, এরপরও 6 দিন পরও গুরু মহারাজ 2 দিন পার্সোনালভাবে অনেক প্রশ্নের উত্তর দেবেন। অনলাইনে যারা শুনছেন আপনারা অবশ্যই, অনেকেই বলছেন বৃহস্পতি শুক্র শনি অনেকের ব্যাংক তথা চাকরিস্থলে বন্ধ থাকে, আপনারা আসবেন। আপনাদের জন্য আমন্ত্রণ। আমাদের মন্দিরে যথার্থভাবে থাকা এবং প্রসাদ পাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন, অখণ্ড মঙ্গল দ্বীপকে দর্শন করে যাবেন। ভগবানের জন্য আত্মবোধ সেবায় কি করে ভগবানের সেবায় ব্রতী হওয়া যায়, এই প্রক্রিয়াটা গুরু মহারাজ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। বৃন্দাবন শিব রয়েছে, একটা বিষয় না বললেই নয়। আমি আজকে ফেসবুকে দেখলাম, আমি নাম প্রকাশ করছি না, এক জায়গা থেকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। যারা অনলাইনে শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে সোমবারে মহাদেবকে যদি স্নান করাতে চায় 350 টাকা, বুক নিবেদন করতে চাইলে মহাদেবকে 150 টাকা, আর মহাদেবকে যদি প্রদীপ প্রজ্বলন করা হয় তাহলে 25 টাকা। এভাবে অ্যাডভার্টাইজ করা হয়েছে 2-3টা পেজ থেকে। আর আমাদের গুরু মহারাজ প্রত্যেক সোমবারে গোপেশ্বর মহাদেব যিনি বৃন্দাবন শিব, সেই মহাদেবের স্নান করতে টাকা দূরের কথা, স্নান করিয়ে ফ্রিতে পর্যন্ত প্রসাদ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কাজেই একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেব কখনো ব্যবসায়ী মনোবৃত্তি হন না, কখনো তার মাঝে ব্যবসায়ী চিন্তা থাকে না, ধর্ম প্রচারের মাঝে তার কখনো ব্যবসায়ী চিন্তা থাকে না। এই কথাগুলো অনলাইনে যারা শুনছেন তাদের কথা বলছি। এই জন্য আমাদেরকে চালাক হতে হবে। এই জগতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, ভালো মন্দ। আমাকে চালাক হয়ে ভালোটাকেই গ্রহণ করতে হবে। যে বুদ্ধিমান ব্যক্তি সে যদি পরশ পাথর পায়, সে কি পরশ পাথর রেখে চলে যাবে? সে কি পরশ পাথরকে ফেলে লোহা কিংবা অন্যান্য ধাতুর দিকে আকৃষ্ট হবে? সিদ্ধান্ত আপনাদের। সবার মঙ্গল হোক। সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ধৈর্য সহকারে আমার মতো অভাজনের হৃদয়ের 2-4টি কথা শ্রবণ করলেন। আমার এই আলোচনাতে অনেক ভুল ত্রুটি হয়েছে। আমার দৃষ্টতা মার্জনার অঙ্কুশ যেন গুরু মহারাজ টানেন এবং দামোদর মহারাজের চরণে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমার 2 শিষ্যের মুখ থেকে শুনলেন তত্ত্বের বিষয়, গুরু মহিমার কথা, কিন্তু তারা তাদের ভজনের দ্বারা, ভজন প্রভাবে যারা ভজন করেন আচরণ সহকারে তাদের অভিব্যক্তিটাই প্রকাশ হয়। গোস্বামীপাদ যেমন বলেছেন যে একজন প্রকৃত ভজনশীল জীবের যে কতগুলো লক্ষণ আছে সেটা আচরণের দ্বারা, তার ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা প্রকাশ পায়। যে গুণের কথাই বলেছেন এই গুণ আসলে বিন্দুমাত্র আমার ভিতরে নেই। এই গুণের অধীন ছিলেন আমার গুরুপাদ পদ্ম। সেই
পরম আরাধ্যতম প্রভুজ্যচরণ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, তিনি আসলে জমিদারের সন্তান ছিলেন। তার গুণের কথা শেষ করা যাবে না। যিনি স্বরূপ প্রকাশের বিপদ, তার নিজের মহিমা, যে যোগ্যতা, সেটা বলতেও শিষ্যদের কাছে তিনি দ্বিধাবোধ করেছেন। পরবর্তীতে তিনি অপ্রকট হলে এই জগৎ ছেড়ে যখন চলে গিয়েছিলেন, আমরা কয়েকজন শিষ্য রিসার্চ করে ঘুরে ঘুরে গুরুদেবের সমস্ত তত্ত্ব, মহিমা, তার জীবন কাহিনী আমরা বার করেছিলাম যতটা সম্ভব গুরু কৃপায়। সেটাও তারই কৃপা। এতটাই তার ভিতরে স্বরূপ প্রকাশে তিনি কৃপণ ছিলেন। এটাই হলো একজন প্রকৃত ভজনশীল সদ্গুরুর কৃপা। তাই এই সমস্ত গুণের অধীন সব আমার গুরুদেবের প্রতি সমর্পণ করছি। তিনি এই গুণের অধীন। আগামীকাল আমরা আবার শ্রবণের ক্লাসে সৌভাগ্য করব। সকাল 7টা থেকে 9টা, 9:30 পর্যন্ত শ্রবণের সৌভাগ্য হবে আমাদের। যারাই আছেন, আমরা অনেক কথা শুনেছি। যারা অনলাইনে প্রশ্ন করেছিলেন, বিভিন্ন প্রশ্ন আছে, সব প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাব। যেটা অনলাইনে করা উচিত সেটাই করা হবে। যেরকম আমি যেটা বলেছিলাম যে অবশ্যই 3 মাস বীর্যকে ধারণ করতে হবে। এইভাবে ব্রহ্মচর্য পালন করতে করতে 6 মাস, তারপরে 1 বছর পর্যন্ত ধারণ করে রাখা যাবে। এটি হলো ত্যাগী ব্রহ্মচারীদের জন্যে, যারা বিবাহ করেননি তাদের জন্য। এখানেও প্রশ্ন এসছে, যারা বিবাহ করেছেন তারা কতদিন ব্রহ্মচর্য রাখবেন? এর উত্তরাদি আমরা পাব। তবে সহজভাবে বুঝি যে আমার ততটাই পরিশ্রম করা উচিত যতটা আমার গায়ে শক্তি আছে। আর গায়ে যদি শক্তি না থাকে, আমি কি পরিশ্রম করতে পারবো? পারবো না তো। কিন্তু একদিনে যদি সব পরিশ্রম করে ফেলি, তার পরের দিন দেখা যাবে আমি আর বিছানা থেকে উঠতে পারছি না। তদ্রূপ এই সংসারে ভোগ ততটাই করা উচিত যতটা আমার জন্যে যথেষ্ট। সবাই একই ধরনের প্রসাদ পায় না, কেউ কম খায়, কেউ বেশি পায়। কেউ সারাদিন পরিশ্রম করেও তার কোনো ক্লান্তি আসে না। সেরকম সংসারে যে সম্ভোগটা করবেন যে পুরুষ, একজন স্বামী স্ত্রী, সেটা তারপরে নির্ভর করছে সে কতটা সময় ব্রহ্মচর্য রাখবেন, তার শক্তির পরে নির্ভর করছে। যদি অতিরিক্ত ভোগ করেন তাহলে তাড়াতাড়ি পুণ্য শেষ হয়ে যাবে। ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিশন্তি। যার যেরকম আয় অনুযায়ী ব্যয় করবে। একজন 5 স্টার হোটেলে 500 টাকার চা খায়, তার সেই যোগ্যতা আছে, সেইভাবেই তার কাছে টাকা অর্থ আছে। আবার আর একজনা 5 টাকার চা খেয়ে কাটায়, দুটোই চা। কিন্তু যদি সে মনে করে ও 5 স্টারে 500 টাকার চা খাবে, আমি কেন খেতে পারবো না, এইভাবে যদি সে অহংকার নিয়ে জেদ নিয়ে যায়, একদিন দেখা যাবে তার ব্যাংকে যে অর্থ ছিল, আয় ছিল, সব শেষ হয়ে লোন হয়ে গেছে। এখন পথের ভিখারি আর খেতেও পায় না। রাধে রাধে। তো সুতরাং তার সাংসারিক ভোগটা নির্ভর করছে সম্পূর্ণ তার নিজের উপরে। তিনি কতটা সমর্থবান, কতটা শক্তিবান। তারপরে আরও এর বিস্তারিত অর্থ আমরা শুনব যে গৃহস্থদের জন্যে
কতদিন ব্রহ্মচর্য পালন করতে হবে। যারা বিবাহ করে সংসারে প্রবেশ করেছে তার একটা সহজভাবে বোঝার এটা উপায়। আপনি যদি শরীরটাকে সদা সর্বদা আপনাকে সুস্থ রাখতে হয়, তাহলে আপনার এই শরীরে যতটা পরিশ্রম নিতে পারে ততটাই আপনাকে করতে হবে, এর বেশি করা যাবে না। ঠিক তেমনি তাই সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। যাই আমরা এতক্ষণ শুনেছি, আমরা আগামীকাল আবার এই গুরুদেবের মহিমা গুরুতত্ত্বের কথা বিস্তারিত শ্রবণ করব। তবে মনে রাখতে হবে যে মাধবেন্দ্র পুরীপাদ অবশ্যই সদ্গুরু ছিলেন, একজন ভজনশীল সদ্গুরু, ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ ছিলেন। কিন্তু তার দুটি শিষ্যদিকে দিয়ে এক বিশেষ দিক দর্শন করেছে। একজন হলেন ঈশ্বর পুরীপাদ আর একজন হলেন রামচন্দ্র পুরী। তার রামচন্দ্র পুরীর ভিতরে যে অসৎ গুণ ছিল, তিনি যে গুরু নিন্দক হয়ে গেলেন, গুরুর প্রতি যার ভক্তি আসলো না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি মাধবেন্দ্র পুরীপাদ সদ্গুরু নয়, তার ক্ষমতা নেই? এরকম একটা পাষণ্ডী শিষ্যকে তিনি পরিবর্তন করাতে পারলেন না? তাহলে কি মাধবেন্দ্র পুরীপাদ সদ্গুরু ছিলেন না? ভাগবতেও আমরা দেখতে পাই, যখন অসুর আর দেবতাদের ভিতরে লড়াই হয়েছিল, তখন ইন্দ্র চেয়েছিলেন যে হিরণ্যকশিপুর যে সহধর্মিণী কয়াধু, তার গর্ভে যে সন্তান আছে সে অসুর হবে, তাকে মেরে ফেলবে। কিন্তু মারতে এসেছিলেন। হিরণ্যকশিপু তখন তপস্যায় গিয়েছিলেন, তার স্ত্রী নারদের আশ্রমে ছিলেন, তার নাম কয়াধু। প্রহ্লাদ তখন কয়াধু, তার মাতা কয়াধুর গর্ভে ছিলেন। ইন্দ্রকে বললেন, দেখো ইন্দ্র, তুমি যে ভাবছো অসুরের গর্ভই অসুর হয়, তা কখনো নয়। এখানে মা ভাগবত আছে, তুমি ফিরে চলে যাও। সেই গর্ভ সংস্কার, গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ নারদের মুখে ভাগবত কথা শ্রবণ করে সে এক মহাভক্ত হয়ে গেলেন ভগবানের। এবং শুধু তাই নয়, দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন হয়ে গেলেন প্রহ্লাদ। গর্ভে থেকে শ্রবণ করে প্রহ্লাদের হলো, কিন্তু যিনি সেই আশ্রমে ছিলেন, যাকে উদ্দেশ্য করে নারদ ভাগবত কথা বলেছিলেন, সেই প্রহ্লাদের মাতা কয়াধু, তিনিও তো সেখানে বিদ্যমান শ্রবণ করেছিলেন। ওই কয়াধুর তো কোনো পরিবর্তন হলো না। রাধে রাধে। তাহলে কি নারদ প্রকৃত সাধু ছিলেন না? নারদ প্রকৃত সাধু ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবানের সত্যাবেশ অবতার হয়েছিল প্রহ্লাদের পরিবর্তন। মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ, তিনি অতি উত্তম ভজনশীল সদ্গুরু, কিন্তু তিনিও পারেননি রামচন্দ্র পুরীকে পরিবর্তন করাতে। তাই সমাজে যারা দুর্যোধনের জাত আছে, যারা দুঃশাসনের জাত আছে, তারা কেন পরিবর্তন হয় না? তার কারণ কি? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? সে কথাও আমরা এই গুরুদেবের মহিমা গুরুতত্ত্বের কথা প্রসঙ্গে আমরা ধীরে ধীরে জানতে পারব এবং শ্রবণ করব। জয় নিতাই, জয় গুরু। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধারিকা গিরিধারী যোগ কি জয়। সারস্বত গৌড় পরম্পরা আচার্যবৃন্দ কি জয়। জয় সপর্ষদ সবরিকর শিবন महाप्रभु की जय। जय श्रीक्षेत्र की जय, पुरुषोत्तम धाम की जय, जगन्नाथ बलदेव सुभद्रादेव की जय, कोटिलिंगेश्वर महादेव की जय, चाकलेश्वर भूतेश्वर कामेश्वर गोपेश्वर महादेव की जय,
भक्तिविघ्न भक्तविघ्न सर्वविघ्न विनाशन भगवान श्री लक्ष्मी सिंहदेव की जय। वृंदावन धाम की जय। राधा कृष्ण गोप गोपी गोवर्धन दादास गणात्मक ब्रजमंडल राधा कुंड श्याम कुंड यमुना जीव की जय। आज के आनंद की जय। कथा श्रवणकारी भक्तवृंद की जय। भुवन मंगलमय श्री नाम संकीर्तन की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि जय निताय जय गौर। सकले भालो थाकुन, सकले मंगल। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।